সকাল সকাল কতগুলি শাকসবজি নিয়ে চলে এসেছে আর আমিও কতগুলি প্যাকেট নিয়ে বসে গেছি ওইগুলি গুছিয়ে রাখার জন্য। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমি প্রীতি, নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে এখন থেকে আমার ব্লগটি শুরু করছি। আই হোপ আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমাদের বাসায় এতগুলি শাকসবজি একসঙ্গে খুবই কম আনা হয় আর খাওয়াও খুব কম হয়, কিন্তু এদিকেও আমার হাজব্যান্ডের প্রেশারটাও একটু হাই আছে, আর তাছাড়া ছেলেটাও না একদম শাকসবজি খেতে চায় না। তো বললাম যে এখন একটু শাকসবজি এনো, মাছ মাংস তো খাওয়া হয়ই, তো এখন মাছ মাংসটা একটু কমই খাওয়া হবে, শাকসবজিটা সেই জন্যই আনা। বাচ্চারা তো অমনই হয়, মানে তাদের মুখে যেটা রুচি লাগে সেটাই খাবে, আর তাছাড়া অন্য কিছু মুখে নিয়েও দেখবে না। তো আমাদের তো উচিত, তাই না, সেই মতো ওদেরকে ঠিক মতো খাওয়া দাওয়া করানো। আর এই যে পেঁপেগুলি, ওইগুলি আমাদের গাছের, ওইগুলি আর কিনে আনিনি, ওই সকালবেলা কিছু কয়েকটা পেরেছিল, তা ওইখান থেকেই 3টা আনলাম। তো এগুলি সব কিছু প্যাকেট করে রাখছি। আর এই মিষ্টি কুমড়োটা না, এই যে উপরের যে বীজগুলো হয়, উপরের অংশটা, নরম অংশটা, ওইটা কেটে ফেলে দিয়ে তারপর প্যাকেটে করে আমি ফ্রিজে রাখি। আমি না সবজি সবসময় এভাবে স্টোর করে রাখি, প্যাকেট প্যাকেট করে রেখে দিলে মানে একদম ফ্রেশ থাকে, মানে বাজার থেকে যেমন কিনে আনি ওই রকমই থাকে, বেশ অনেক দিনই ফ্রেশ থাকে সবজিটা, তো সেই জন্য সবসময় এভাবেই রাখি। আর এই যে ডাঁটাগুলি দেখতে পাচ্ছ, ওইগুলির পাতাটা ছাড়িয়ে তারপর ছোট ছোট পিস করে, ওইগুলোই তো আর সবটা এত বড় প্যাকেটে মানে ভরে রাখা সম্ভব না, তো সেই জন্য ছোট ছোট পিস করে কেটে রেখে দিই। বন্ধুরা, তোমাদের দিকে কেমন অবস্থা? আমাদের দিকে তো খুব খারাপ অবস্থা বৃষ্টির জন্য। এখনও যে আমি ভয়েস দিচ্ছি, তোমরা হয়তো বা সাউন্ড শুনতে পাচ্ছ, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর কিছুদিন ধরে এক লাগাতার কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে, আমাদের দিকে কিন্তু খুবই খারাপ অবস্থা। তোমরা প্লিজ প্রে করো আমাদের ত্রিপুরার জন্য। মানে এত খারাপ অবস্থা আমি এখন পর্যন্ত আর দেখিনি, মানে আমার বয়সে এমন হয়নি। মানে ভাবতে পারছো, মানে দু একটা বাঁধ মনে হয় খুলে দেওয়া হয়েছে, মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এখন আরও দেখতে পাচ্ছি, ফেসবুকেই দেখতে পাচ্ছি, এখন তো সব কিছু ফেসবুকেই দেখা যায় আপডেট। তো ওয়েদারের তরফ থেকে জানানো হয়েছে নাকি আরও 2 দিন বৃষ্টি হবে এমন। তো ভাবতে পারছো, তো সেই জন্য না খুবই ভয়ে আছি, কারণ আমাদের ত্রিপুরার অধিকাংশ জায়গায় খুবই খারাপ অবস্থা। মানে আমরা যেখানে থাকি আগরতলাতেও কিন্তু জল উঠে গেছে। এখন পর্যন্ত আমার বাড়ি পৌঁছয়নি, মানে জলটা আসেনি, কিন্তু আসতে কতক্ষণ বলো, যদি 2 দিন আরও বৃষ্টি হয়। তো সেই জন্য না খুবই ভয়ে আছি। তোমরা কে কোথায় মানে কী পরিস্থিতিতে আছো, তোমাদের দিকে কি বৃষ্টি হচ্ছে, কমেন্ট করে অবশ্যই জানিও। তো এই ভিডিওটা হচ্ছে মঙ্গলবারের, আর আমাদের দিকে বৃষ্টি কিন্তু কন্টিনিউয়াসলি সোমবার থেকেই হচ্ছে। তো যাই হোক, দেখো সব কিছু সবজি একসঙ্গে গুছিয়ে নিয়েছি, আর এই যে শাকটা আর একটা ঝিঙে রেখেছি, ওটা মাছ দিয়ে রান্না করব। আর এখন এই যে সব কিছু ফ্রিজের যে বক্সটা হয় ওটার মধ্যে রেখে দিয়েছি। তো এটা আবার ফ্রিজে রেখে দেবো, আর যখন যেটা প্রয়োজন, যতটুকু প্রয়োজন বের করে কেটে নিলেই হবে। তো এইভাবেই আমি সবসময় স্টোর করে রাখি, তোমরাও রাখতে পারো। তো তারপর দেখো এদিকে মাছটা ধুয়ে ভালো করে ভেজে নিচ্ছি, আর এখন এই বেলার পর্যন্তই মাছ রান্না করব, কারণ রাতের বেলা ওই আমার ভাসুরের মেয়ে, আমাদের ছেলে, তারপর আমার ননদের ছেলেদেরকে রাখি পড়াবে, তো সেই জন্য রাতেরবেলা খাওয়া দাওয়া হবে। তো এই বেলা পর্যন্তই রান্নাবান্নাটা করছি। তো ঝিঙ্গে আলু দিয়ে মাছ রান্না করব, আর ওই যে শাকটা রান্না করব। ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর বেডরুম লিভিং রুমের কাজ মোটামুটি টুকটাক গুছিয়ে এসেছি। আর বৃষ্টি যেহেতু, আমার হাজব্যান্ডও বেরোয়নি, ঘরেই আছে, তো ছেলেও ঘরেই, তো সেই জন্য আর কোনো ভিডিও করিনি, সোজা চলে এলাম রান্নাঘরে। আমার লাস্ট ব্লগে কমেন্ট করেছে হাবিবা নূর ব্লগ, সব কিছু মিলিয়ে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই কমেন্ট করার জন্য, এভাবেই আমার পাশে থেকো। আর কমেন্ট করেছে ক্যাচ এ হ্যাপি লাইফ থেকে পিয়া দিদিভাই, বন্ধু হয়ে পাশে থাকলাম, খুব সুন্দর লাগলো ভিডিওটি। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে পাশে থেকো। আর আজকের ব্লগটিও তোমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর কমেন্ট করেছে নিবেদিতা শুক্লা, লিখেছে দিদিভাই অনেক অনেক ভালোবাসা, খুব ভালো লাগলো ভিডিওটা। তো থ্যাংক ইউ সো মাচ নিবেদিতা দিদিভাই, প্লিজ এইভাবেই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করে যেও। তারপর কমেন্ট করেছে তানিয়া আক্তার জুই, লিখেছে অসাধারণ হয়েছে আপু। তো থ্যাংক ইউ সো মাচ বোন,
আসলে তোমার কাছে একটা জিনিস জানার ছিল। তুমি যে আপু বলো, তো ওটা কি বড় বোনকে আপু বলো নাকি ছোট বোনকে আপু বলো আমি ঠিক জানি না। তারপর আমি তোমাকে ছোট বোন বলেই বলছি। তুমি যদি ভিডিওটি দেখে থাকো, আজকের ভিডিওটি, তাহলে প্লিজ আমাকে একটু জানিও। আর আমি তোমাকে ছোট বোন বলেছি বলে রাগ করো না। থ্যাংক ইউ সো মাচ, এভাবে পাশে থেকো, একটু সাপোর্ট করে যেও। তারপর কমেন্ট করেছে নুসরাত জাহান, লিখেছে তোমার ভয়েস মাশাল্লাহ অনেক সুন্দর, দোয়া রইল অনেক এগিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এইভাবেই পাশে থেকো আমার, এইভাবেই আমাকে একটু সাপোর্ট করে যেও। তোমাদের ভালোবাসা ও সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। প্লিজ প্লিজ এইভাবেই পাশে থেকো। তো দেখো বন্ধুরা, প্রিয় দিদিভাই বোনদের কমেন্ট পড়তে পড়তে আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখন চুলাটাও মুছে নিচ্ছি। আর বাসন কুসন যা কিছু ছিল ওইগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। আর রাতের বেলা যে রান্না করব, ওই মাংস এনেছে, তো সেটা না এখন ধুয়ে রাখবো। তো ধুয়ে তারপর রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে স্নান টান সেরে নেব। আর আমার ছেলে ওই একটু গরম জল দিয়ে স্নান করবে বলছে, ও ঠান্ডা লাগছে, তো ওর জন্য একটু গরম জল বসিয়েছি। আসলে বৃষ্টি পড়ছে তো ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা, আর জলও ঠান্ডা হয়ে আছে, তো সেই জন্য আমিও গরম জলটা বসিয়ে দিলাম। আর এদিকে একটা পার্সেল এসেছে, আমি অর্ডার করেছিলাম শ্যাম্পু। যেহেতু চুলটা স্মুথনিং করেছিলাম, তো আমার আর শ্যাম্পুটা আনা হয়নি, তো সেটাই অর্ডার করেছিলাম, ম্যাট্রিক্সের শ্যাম্পু। তো এটা প্রফেশনাল অপটিকেয়ার শ্যাম্পু। তো আমি যার থেকে স্ট্রেট করেছি, মানে স্মুথনিংটা করেছি, ওই বলেছিল এই শ্যাম্পুটা ইউজ করার জন্য। আর আগেও যখন করেছিলাম এই শ্যাম্পুটা ইউজ করেছিলাম, খুব ভালো শ্যাম্পু। তো তারপর দেখো বন্ধুরা, স্নান টান সেরে নিয়েছি। আর সকালবেলা না ঘরটা মুছিনি, কারণ কি বলো তো, ওই যে বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি হলে পুরো বারান্দাটা না একদম ভিজে যায়, আর ঘরটাও একদম আঠাটা হয়ে আছে। তো এখন না একটু সময়ের জন্য বৃষ্টিটা নেই, তো ভাবলাম যেহেতু বৃষ্টিটা নেই আর কারেন্টও আছে, ঝটপট করে একটু ঘরটা মুছে দিই। আর না হলে এই আঠার মধ্যে আর ভালো লাগছে না, আর বারান্দাটা তো একদম খুব খারাপ অবস্থা হয়ে আছে। তো সেই জন্য ঘরটা মুছে নিচ্ছি। আর স্নান টান সেরে কিছু কাপড় মেলে দিয়ে এসেছিলাম ছাদে। আর কিছু কাপড় না ওই হালকা হালকা একটু ভিজা আছে, মানে পাখার নিচে দিলে শুকিয়ে যাবে, তো ওইগুলি এনেই এখানে চেয়ারে রাখলাম। তো ঘরটা মুছে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে তারপর কাপড়গুলি মেলে দেব। আর স্নানটা এসেই কিন্তু আমি ঘরটা মুছে নিচ্ছি, কারণ কি বলতো, একটু সময়ের জন্য হাজব্যান্ডও এখন ঘর থেকে বেরিয়েছে, আর ছেলেকে বিছানায় উঠিয়ে দিয়েছি। আর না হলে ভেজা ঘরের মধ্যে যদি হাঁটাহাঁটি করে, তাহলে ঘরটা কিন্তু আরও বেশি আঠা হয়ে যায়। তো দেখো, কাপড়গুলি মেলার জন্য খাটের স্ট্যান্ডটাকে একটু করে মুছে নিচ্ছি। জানো কত করে বলছিলাম হাজব্যান্ডকে এই যে খাট স্ট্যান্ডগুলি খুলে দিতে, কিন্তু এই যে বৃষ্টির দিনের বেলা কাপড়গুলি যখন মেলতে পারি, তখন মনে হয় যে না থাক। কারণ কি বলো তো, এই খাট স্ট্যান্ডটা থাকলে না অনেকটাই সুবিধা হয়। এই যে এতগুলি ভিজা কাপড় এখন কোথায় মেলতাম বলো তো, ছাদেও জায়গা নেই, মানে অনেক কাপড় চোপড় জমে আছে এখনও ধোয়ার বাকি। আর যেগুলি ধুয়েছি ওইগুলি একটু একটু করে মেলে দিয়ে আসি। তো এই যে এখন খাট স্ট্যান্ডে মেলে দিয়েছি, পাকার নিচে থাকলে শুকিয়ে যাবে। তো এই যে এবার তেল সিঁদুরটা দিয়ে দেব। স্নান টান সেরেই আগে ঘর মোছার কাজে লেগে গিয়েছিলাম, তো এখন হাত মুখ ধুয়ে এসেছি, তো এখন সিঁদুরটা পরে নিচ্ছি। তো বন্ধুরা, সব কাজ এখন শেষ, এখন একটু রেস্ট করব, ওই 5-10 মিনিট বসে তারপর ছেলেকে নিয়ে খাওয়া দাওয়া করব। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আমি আর আমার ছেলে মিলে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। টাটা।